আগের দিন আমরা জেনেছিলাম ডিভোর্স কাকে বলে, হোয়াট ইজ ডিভোর্স। আজকে আমরা জানবো গ্রাউন্ড ফর ডিভোর্স, যেটা আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর সেকশন 13 ডিল করছে। কী গ্রাউন্ডের উপর আমরা ডিভোর্স অ্যাপ্লাই করতে পারি এই ভিডিওতে আমরা জানবো সম্পূর্ণরূপে। ওকে চলো, ডিভোর্স বলছে সেকশন 13-এর সাবসেকশন 1-এর 1 বলছে অ্যাডাল্ট্রি কাকে বলছে? যদি হাজব্যান্ড অথবা ওয়াইফ স্বেচ্ছায় অন্য কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, মানে যদি কোনো যৌন সম্পর্ক স্থাপন করছে, তাহলে আমরা সেখানে একটা ভ্যালিড গ্রাউন্ড পাচ্ছি ডিভোর্স অ্যাপ্লাই করার জন্য। অপর স্পাউসটি মানে যে ভিকটিম, সেই স্পাউসটি অ্যাপ্লাই করতে পারে, পিটিশন ফাইল করতে পারে কোর্টে যে অ্যাডাল্ট্রির উপরে আমরা ডিভোর্স চাই। সেকশন 13 সাবসেকশন 1-এর 1 বলছে হ্যাজ আফটার দ্য solemnization অফ ম্যারেজ হ্যাড voluntarily sexual intercourse with any person other than his or her spouse. নেক্সট ওয়ান ইজ সেকশন 13 সাবসেকশন 1-এর 1A বলছে ক্রুয়েলটি। হোয়াট ইজ ক্রুয়েলটি? ক্রুয়েলটি মানে হাজব্যান্ড অথবা ওয়াইফ যে কোনো একজন অপরজনের ওপরে কোনো মেন্টাল অথবা ফিজিক্যাল কোনো টর্চার করছে, মানে ধরুন অত্যাচার বলছে, বাংলায় যেটাকে অত্যাচার বলি আমরা, সেটা করছে, মানসিক অথবা শারীরিক অত্যাচার করছে, সেটা আমরা ক্রুয়েলটি বলছি, যেটা আমাদের বিএনএসের সেকশন 85-এ ডিল করছি। সেখানে আমরা জেল এবং প্লাস ফাইনও দেখতে পাই। সেকশন 13 সাবসেকশন 1-1A হ্যাজ আফটার দ্য solemnization অফ ম্যারেজ ট্রিটেড উইথ দ্য পিটিশনার ক্রুয়েলটি। থার্ড ওয়ান ইজ সেকশন 13 সাবসেকশন 1-এর 1B বলছে ডিজার্শন মানে কোনো কারণ ছাড়াই হাজব্যান্ড অথবা ওয়াইফ অপরজনকে ছেড়ে চলে যাচ্ছে 2 বছরের জন্য, সেটাকে আমরা ডিজার্শন বলছি। সেকশন 13 সাবসেকশন 1-এর 1B বলছে has deserted the petitioner for a continuous period not less than 2 years immediately preceding the presentation of the petition. সেকশন 13 সাবসেকশন 1-এর 2 বলছে কনভার্সন মানে কনভার্ট টু আনাদার রিলিজিয়ন। ধরুন আমরা হাজব্যান্ড অথবা ওয়াইফ কোনো একটা আলাদা রিলিজনে কনভার্ট হচ্ছে, হিন্দু থেকে কোনো আলাদা রিলিজনে কনভার্ট হচ্ছে, তাহলে আমরা যে ভিকটিম স্পাউসটি আছে সেই ভিকটিম স্পাউসটি কোর্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারে ডিভোর্সের জন্য। ডিভোর্স কী পারপাসে হচ্ছে? কনভার্সনের পারপাসে। অন্য স্পাউসটি কনভার্ট হয়ে যাচ্ছে আনাদার রিলিজিয়নে, তাহলে আমরা ডিভোর্সটা ফাইল করতে পারি। সেকশন 13 সাবসেকশন 1-এর 2 বলছে হ্যাজ সিজ টু বি এ হিন্দু বাই কনভার্সন টু আনাদার রিলিজিয়ন। সেকশন 13 সাবসেকশন 1-এর 3 বলছে মেন্টাল ডিসঅর্ডার মানে হচ্ছে কোনো পাগল বা উন্মাদ বা রিকারেন্ট অ্যাটাক অফ ইনস্যানিটি এরকম যদি কোনো পার্সনের থাকে, তাহলে অপর স্পাউসটি ডিভোর্স ফাইল করতে পারে। ওকে, সেকশন 13 সাবসেকশন 1-এর 3 বলছে হ্যাজ বিন ইনকিউরেবল অফ আনসাউন্ড মাইন্ড অর হ্যাজ বিন সাফারিং কন্টিনিউয়াসলি or intermittently from mental disorder of such a kind and to such an extent that the petitioner cannot be reasonably be expected to live with the respondent. সেকশন 13-এর আন্ডারে আমরা দুটো এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি। এক্সপ্লেনেশনের এ বলছে মেন্টাল ডিসঅর্ডার কাকে বলছে? দ্য এক্সপ্রেশন মেন্টাল ডিসঅর্ডার মিন্স মেন্টালি ইলনেস, অ্যারেস্টেড or incomplete development of mind, physiopathic disorder or any other disorder or disability of mind and include schizophrenia. Explanation B বলছে physiopathic disorder. The expression physiopathic disorder means a persistent disorder or disability of mind. সেকশন 13 সাবসেকশন 1-এর 4 রিপিল্ড করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে, যেটা আগে ছিল লিপ্রেসি মানে হচ্ছে কুষ্ঠ রোগ যাকে বলে, সেটা আমরা বাদ দেওয়া হয়েছে। সেকশন 13 সাবসেকশন 1-এর 5 বলছে ভেনেরিয়াল ডিজিজ মানে যৌন রোগ। কোনো পার্সনের, কোনো হাজব্যান্ড অথবা ওয়াইফের যদি কোনো যৌন রোগ থাকে বা কোনো ভেনেরিয়াল ডিজিজ থাকে, তাহলে আমরা গ্রাউন্ড ফর ডিভোর্স অ্যাপ্লাই করতে পারি। যৌন রোগ কী হতে পারে? যেমন HIV, AIDS এক্সেট্রা। সেকশন 13 সাবসেকশন 1-এর 5 বলছে হ্যাজ বিন সাফারিং ফ্রম ভেনেরিয়াল ডিজিজ ইনকমিউনিকেবল ফ্রম। সেকশন 13 সাবসেকশন 1-এর 6 বলছে রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, মানে কোনো হাজব্যান্ড অথবা ওয়াইফ যদি রিনাউন্স ওয়ার্ল্ড হয়ে যায়, মানে সংসারের সুখ শান্তি ছেড়ে কোনো রিলিজিয়াস অর্ডার মানে সন্ন্যাস গ্রহণ করে, তাহলেও অপর স্পাউসটি ডিভোর্স ফাইল করতে পারে। সেকশন 13 সাবসেকশন 1-6 হ্যাজ রিনাউন্স দ্য ওয়ার্ল্ড বাই এন্টারিং এনি রিলিজিয়াস অর্ডার। কোনো রিলিজিয়াস অর্ডার মানে কোনো ধর্মাত্মিক জিনিসে চলে যাচ্ছে এবং সংসারের সুখ শান্তি ত্যাগ করছে। আমাদের হিন্দুদের ভাষায় সেটা বলতে পারি সেটা সন্ন্যাস নিচ্ছে, বা অন্যদের যেমন বুদ্ধিস্ট, জৈন, শিখ এদের ভাষায় অন্যরকম যে ধর্মর যে অর্ডার দিচ্ছে সেই ধর্মের অর্ডারে অনুসরণ করছে। সেকশন 13 সাবসেকশন 1-এর 7 বলছে 7 বছরের জন্য জানাই যাচ্ছে না সেই মানুষটি, সেই পার্সনটি বেঁচে আছে কি মরে গেছে, মানে 7 বছরের জন্য সেই মানুষটি ডিট্যাচ হয়ে গেছে হাজব্যান্ড অথবা ওয়াইফের থেকে, তাহলে আমরা সেটা একটা ভ্যালিড গ্রাউন্ড ফর ডিভোর্স। সেকশন 13 সাবসেকশন 1-7 has not been heard of as being alive for a period of 7 years or more by those persons who would naturally have heard of it had that party been alive.
সেকশন 13 সাবসেকশন 1 ক্যাপিটাল এ কি বলছে? এখানে বলছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট এবং জুডিশিয়াল সেপারেশনে যদি 1 বছরের জন্য কোহ্যাবিট হচ্ছে না বা একসাথে থাকছে না স্পাউসরা, তাহলে এটা ভ্যালিড গ্রাউন্ড ফর ডিভোর্স। Section 13 subsection 1 capital A. Either party to a marriage whether solemnized before or after commencement of this act may also present a petition for dissolution of marriage by decree of divorce on a ground one bolche that there has been no resumption of cohabitation as between the parties to a marriage for a period of 1 year or upward after the passing of a decree for judicial separation in a proceeding to which they were parties. টুয়ে বলছে that there has been no restitution of conjugal rights between the parties to a marriage for a period of 1 year upward after the passing of a decree for restitution of conjugal right in a proceeding to which they were parties. এতক্ষণ আমরা যে যে গ্রাউন্ডগুলো পড়েছিলাম, যে যে সেকশন সাবসেকশনগুলো জেনেছি, সেগুলো হচ্ছে বোথ পার্টিসের উপরেই অ্যাপ্লাই হয়, মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের উপরেই অ্যাপ্লাই হয়। কিন্তু এখন যে সাবসেকশনটি নিয়ে কথা বলবো সেটা শুধুমাত্র বেনিফিশিয়াল এনজয়মেন্ট করতে পারে ওয়াইফ অ্যাপ্লাই করতে পারে শুধুমাত্র হাজব্যান্ডের এগেনস্টে এই সাবসেকশনটি। সেকশন 13 সাবসেকশন 2 বলছে যদি হাজব্যান্ড রেপ, সোডোমি অথবা বেস্টিয়ালিটি করছে তাহলে ওয়াইফ ক্লেম করতে পারে ডিভোর্স। বেস্টিয়ালিটি হলো এনিম্যালের এগেনস্টে ক্রুয়েলটি বা রেপ বলা যেতে পারে। সেকশন 13 সাবসেকশন 2 that the husband has since the solemnization of marriage been guilty of rape, sodomy or bestiality. সেকশন 13 সাবসেকশন 3 বলছে যদি ওয়াইফ মেনটেন্যান্সের ডিগ্রি পাচ্ছে, তারপরেও যদি কোহ্যাবিট হচ্ছে না, হাজব্যান্ড কোহ্যাবিট করছে না 1 বছর, টানা 1 বছর, তাহলে ওয়াইফ সেখানে ডিভোর্স ক্লেম করতে পারে। সেকশন 13 সাবসেকশন 2(3) that in a suit under section 18 of the Hindu Adoption and Maintenance Act 1956 in a proceeding under section 125 of the Code of Criminal Procedure 1973 a decree or order as the case may be has been passed against the husband awarding maintenance to the wife notwithstanding that she was living apart and that since the passing of such decree or order cohabitation between the parties has not been resumed for 1 year or upward. Section 13 subsection 4 বলছে রেপুডিয়েশন অফ ম্যারেজ। এখানে কি বলতে চাইছে? একটি মেয়ে 15 বছর কমপ্লিট হওয়ার আগে বিয়ে করেছে, তার কাছে সময় থাকবে 3 বছরের, 15 বছর কমপ্লিট হওয়ার পর এবং 18 বছর কমপ্লিট হওয়ার আগে অবধি সেই 3 বছরের মধ্যে চাইলে ডিভোর্স ফাইল করতে পারে। কারণ 15 বছর কমপ্লিট হওয়ার আগে যেহেতু মেয়েটির বিয়ে হচ্ছে, তার মানে সেই মেয়েটি একটি মাইনর, তার কনসেন্ট কোনো ভ্যালিড কনসেন্ট নয়, তার গার্জিয়ানের কনসেন্ট অনুযায়ী অথবা অন্য কোনো প্রেশারাইজড করে ফোর্স ফিল করে সেখানে বিয়ে করতে পারে। তাই জন্য 15 বছর কমপ্লিট হওয়ার পর এবং 18 বছর কমপ্লিট হওয়ার আগে অবধি 3 বছরের একটি পিরিয়ড দেওয়া হয় মেয়েটিকে, যে যদি সে চায় ডিভোর্স ফাইল করতে এই গ্রাউন্ডের ওপর ডিভোর্স ফাইল করতে পারে। সেকশন 13 সাবসেকশন 4 that her marriage whether consummated or not was solemnized before she attaining the age of 15 years and she has repudiated the marriage after attaining the age but before attaining the age of 18 years.